আজকে আমরা করব আলুর দম। আলুর দমের জন্য প্রথমে আলুগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এবার সেদ্ধ করব, তার জন্য আলুগুলোকে এবার প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কেটে কেটে প্রেসারে দিয়ে দিলাম। এবার তারপর ওটা নুন দেবো পরিমাণ মতো, তারপরে জল দেবো, দিয়ে পরিমাণ মতো এবার দুটো সিটির জন্য দুটো করে সিটি দেবো। এবার আলুর দমের জন্য পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কেটে ফেলবো কুচি কুচি করে, তারপর টমেটোটাকেও কুচি কুচি করে একদম কাটবো, আর আদাটাকে পেস্ট করব ক্যাপারে দিয়ে। পেঁয়াজটাকে কুচি করছি। পুরো পেঁয়াজটা কুচি করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। পেঁয়াজটা সব এই যে কুচিয়ে নিলাম। এবার আমি টমেটোটা কুচাবো। টমেটোটা পুরো কুচিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। টমেটোগুলো সব কুচানো হয়ে গেছে। এবার সব কটা আমি থালায় তুলে নিচ্ছি, সুন্দর করে কুচিয়ে রাখবো। এই দেখুন সব টমেটো তোলা হয়ে গেল। আদাটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ক্যাপারে ঘষবো। ক্যাপারে পুরোটা আদাটা ঘষে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে এবার একটু কুচিয়ে নেবো ছোটো ছোটো করে একদম, তবে আলুর দমে দিতে ভালো লাগবে। এই যে ডগাটা ফেলে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়ে পুরোটা ধনেপাতাটা কুচিয়ে নিয়ে তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি। ধনেপাতাগুলো সব কুচানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এটা প্লেটে এক করে তুলে নিচ্ছি। আলুর দমের জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা পেস্ট সব কুচানো হয়ে গেল। এবার আলুর দম যখন কড়াতে করবো তখন আবার বাকিটা তোমাদের দেখাচ্ছি। আলুর দম করার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল, তারপরে ফোড়ন দিলাম তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। এরপর একে একে দেবো প্রথমে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভাজবো, হালকা ব্রাউনি কালার করবো। রান্না করার সময় অবশ্যই চিমনি চালাতে ভুলবেন না। এই দেখুন আমাদের চিমনি অন হয়ে গেছে। এবার দেবো আদার পেস্টটা, যেটা ক্যাপারে করে ঘষে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিচ্ছি স্বাদ মতো নুন, এবার দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার লাস্টে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। এটা
সবগুলোকে একটু মিক্স করে নিলাম। এবার মশলাটা একটু কষে নেবো। মশলা একটু ভালো করে কষে নিই, তারপরে দেবো এর মধ্যে গরম জল। একটু আমি গরম জল দিলাম। তারপর মশলাটা কষে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা খুব কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো। এবার নাড়ছি। পুরো মশলাটা ভালো করে আলুর গায়ে মাখিয়ে নিলাম। এবার এটাকে একটু কষতে সময় দেবো। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা ওর মধ্যে গরম মশলা দেবো। আজকে আমাদের আলুর দমটা কষা কষাই হবে। যদি কেউ তোমরা ঝোল খেতে চাও তাহলে জলও দিতে পারো। এবার ওপর দিয়ে দিলাম ধনেপাতা। এবার ভালো করে নিয়ে নিচ্ছি। কষা কষা আলুর দম খেতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর আমার যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। বাই বাই বন্ধুরা, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এটা আমরা নামিয়ে নেবো এবার, ঠিক আছে, বাই।